যে আমার দেশ কাউকে দিব না মানে যত বয়ান তৈরি হোক, যাকে তুমি ফেরেশতা পীর সাহেব বানাতে চাও, আমার চরিত্র হননের যতই চেষ্টা করো, যতক্ষণ সে বলবে না জুলাই সনদের পক্ষে হ্যাঁ, ততক্ষণ আমি চিৎকার করে বলে যাব আপনি ভারতের পক্ষে। যতক্ষণ পর্যন্ত সে বলবে না হাদির হত্যাকারীদেরকে আপনি আশ্রয় দান, অতএব আপনি একটা টেরোরিস্ট কান্ট্রি, আপনার বিরুদ্ধে আমি ইউনাইটেড নেশনে যাব, এই কথা যতক্ষণ বলবে না ততক্ষণ আমি চিৎকার করে বলে যাব আপনি ভারতের পক্ষে। এই বইটা, এই যে নাম ওসমান হাদি, এবং সেদিন আমরা যেদিন জানাজায় গেলাম সেদিন কিন্তু একটা কথা উঠছিল, কি দিল্লি না ঢাকা, আর একটা কথা কি এসেছিল, গোলামি না আজাদি। তা আমরা যদি আজাদ হয়ে থাকি, আজাদ মানে মুক্ত হয়ে থাকি, ৭১ সাল আমার মহান মুক্তিযুদ্ধে আমি যদি মুক্ত হয়ে থাকি, আজ ৫৩ বছর পর কেন এই লক্ষ লক্ষ মানুষ সেদিন হাদির, শহীদ হাদির মৃতদেহের সামনে মানুষ ঘোষণা দিল যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এবং গোলামি না আজাদি, আজাদি আজাদি। তে পিন্ডির নাম বললো না, নিউ ইয়র্কের নাম বললো না, লন্ডনের নাম বললো না, দিল্লির নাম বললো না। এবং দিল্লি এবং আজাদি এই দুইটার মাঝখানে একটা শব্দ আছে, গোলামি। তাহলে আমার ৭১ যারা আমরা ধারণ করতে চাই, সে ৭১ পাকিস্তান থেকে মুক্ত করে হায়দ্রাবাদ বানানোর একটা ষড়যন্ত্র ছিল, এবং এই ষড়যন্ত্র যারা আমরা উন্মোচন করি তাদেরকে বলা হয় রাজাকার। আমি আবার বলতেছি, পাকিস্তান থেকে মুক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতা যারা আমরা চেয়েছিলাম, সেই স্বাধীনতার পথ রুদ্ধ করে যারা বাংলাদেশকে হায়দ্রাবাদ বানাতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন আমাদেরকে বলা হয় রাজাকার। এবং হাদি এই যে ৫৩ বছরের যে গঞ্জনা, বঞ্চনা, এই আধিপত্যবাদ মানিটা কি, আপনারা অবাক হবে। ভুটান কিন্তু তার ফরেন পলিসি নিতে পারে না ইন্ডিয়ার সিদ্ধান্ত ছাড়া। ভুটানের সাথে ইন্ডিয়ার একটা ট্রিটি আছে। বাংলাদেশে ৭১ সালে একটা ৭ দফা ট্রিটি করছিল, সেই ট্রিটিতে একই কথা লেখা ছিল, ভুটান কোনো অস্ত্র কিনতে পারবে না, কোনো সেনাবাহিনী জীবনে কোনোদিন তৈরি করতে পারবে না ইন্ডিয়ার অনুমতি ছাড়া। বাংলাদেশের সাথে ৭১ সালে যে ৭ দফা চুক্তি হয়েছিল, সেই ৭ দফা চুক্তিতে এই কথাটাই লেখা ছিল। এবং তারই ফলশ্রুতিতে শেখ সাহেব ৭২ সাল থেকে ৭৫ সালের মধ্যে আর্মিকে লিমিটেড করে রক্ষী বাহিনী তৈরি করলেন। তার মানে হায়দ্রাবাদ হওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অলরেডি মাঠে ছিল। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাদেরকে একটা ১৫ই আগস্ট দান করছে, না হলে আপনি কিন্তু হায়দ্রাবাদ হয়ে গেছিলেন। এবার দেখেন, আজ থেকে ৩ দিন আগে বাকশাল কায়েম হয়েছিল এই দেশে। ২৫শে জানুয়ারি ১৯৭৫ সালে ৪র্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশকে হত্যা করা হয়েছিল। এই হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য করা। আর এই অঙ্গরাজ্যের বিরুদ্ধে যে কথা বলবে, যে এই অঙ্গরাজ্যের বিরুদ্ধে কথা বলবে, যে হাদির মতো বলবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা, এই আধিপত্যবাদ আমরা সবাই বলে আছি। হোয়াট ইজ আধিপত্যবাদ? আধিপত্যবাদ হচ্ছে যে নেতা লক্ষ লক্ষ জনতার সামনে যে বলতে পারে না জুলাই সনদের পক্ষে হা ভোট দেন, সেটাই ভারতে আধিপত্যবাদ। যে নেতা লক্ষ লক্ষ মানুষের সামনে যে বলে না শহীদ ওসমান হাদির বিচার সবার আগে হওয়া দরকার, আমি কথা দিচ্ছি ক্ষমতায় আসলে ৩ মাসের মধ্যে শহীদ ওসমান হাদির যারা নিহত করেছে সেই দেশের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব, সেটাই আধিপত্যবাদ। তো এখন আমাদের সময় এসেছে। কি সময় এসেছে? এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, আমার এত কথা বলা সাধে না, কিন্তু আমি একটুকুন কথা বলবো। যদি হাদিকে ধারণ করতে চান, অঙ্গরাজ্য হতে না চান, আপনি অঙ্গরাজ্য হওয়ার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সব কিছু ময়দানে
হাদিকে খালি ওই জন্য যখন ছবি তুলছে তখন দেখেন আমি বুকের এখানে ধরেছিলাম, আমি এটা আসলে বুকে ধরে রাখতে চাই, এবং সেটার জন্য যদি মৃত্যুকে বরণ করতে হয় মৃত্যুকে বরণ করব, কিন্তু আমার দেশ কাউকে দিব না। এবং এই আমার দেশ কাউকে দিব না মানে যত বয়ান তৈরি হোক, যাকে তুমি ফেরেশতা পীর সাহেব বানাতে চাও, আমার চরিত্র হননের যতই চেষ্টা করো, যতক্ষণ সে বলবে না জুলাই সনদের পক্ষে হ্যাঁ, ততক্ষণ আমি চিৎকার করে বলে যাব আপনি ভারতের পক্ষে। যতক্ষণ পর্যন্ত সে বলবে না হাদির হত্যাকারীদেরকে আপনি আশ্রয় দান, অতএব আপনি একটা টেরোরিস্ট কান্ট্রি, আপনার বিরুদ্ধে আমি ইউনাইটেড নেশনে যাবো, এই কথা যতক্ষণ বলবে না ততক্ষণ আমি চিৎকার করে বলে যাব আপনি ভারতের পক্ষে। আমি মুসলেকার কথা বলি না, কারণ মুসলেকা দিচ্ছেন কি না এই কয়দিনের জনসভায় তার প্রমাণ। দয়া করে মুসলেখা দিয়েন না, দয়া করে মুসলেখা দিয়েন না। এই হাজার হাজার সন্তান রক্ত দিয়েছে বলে আজকে এসে সারা বাংলাদেশে ঘুরতে পারতেছেন, এই হাদিরা ছিল বলে ঘুরতে পারছেন। হাদিকে ভুলে যাবেন, আপনাকে এই দেশ ভুলে যাবে। সো ইলেকশন ইঞ্জিনিয়ার বন্ধ করেন, হাদিকে ধারণ করেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আমাদের দেশ, এই স্বাধীন বাংলাদেশ, যে ৭১ স্বাধীন হয়নি বলে জুলাইতে আমরা বলেছি দ্বিতীয় স্বাধীনতার কথা, আমরা কখনো বলিনি প্রথম স্বাধীনতার কথা। আমরা বলছি ৭১ আমাদের প্রথম স্বাধীনতা। সেদিন আমরা একটা মানচিত্র, একটি ম্যাপ পেয়েছিলাম, একটা পতাকা পেয়েছিলাম, আর কিছুই পাইনি। হায়দ্রাবাদও পেয়েছিল, ৪৭ সালে হায়দ্রাবাদ তাই পেয়েছিল। ৫৯ সালে ২ বছরের মাথায় সেই পতাকা এবং সেই পবিত্র ভূমি বিলীন হয়ে যায়। আজও আমাদের বিলীনের পথে। কেন এখনো আপনাদেরকে কথা দিয়ে আসতে হবে ভারতের অনুমতি ছাড়া দেশে ভোট হবে না? কেন প্রতিবাদ করেন না? পাশের দেশের লোক কেন বলবে এদেশে যদি ভোটে গন্ডগোল না হয় জামাত ইসলাম নামে একটা দেশ দল ক্ষমতায় আসবে না? আপনার লজ্জা লাগে না? একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের ফরেন অ্যাফেয়ার্সের কথা বলে আপনার মতো বৃহৎ দলের নেতা হিসাবে আপনি তার প্রতিবাদ করেন না? ও, আপনি তো বর্গা দেওয়ার জন্য আরেকজন চাষি আসছে। কোনো বর্গা চলবে না ইনশাল্লাহ, যতক্ষণ রক্ত আছে। এবং হাদি আমাদের মধ্যে জীবিত থাকবে এই দেশের স্বাধীনতা কায়েমের জন্য। আপনাদের কাছে ধন্যবাদ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর সবসময় মনে রাখবেন এবারের ভোট হচ্ছে হাদির জন্য ভোট। হ্যাঁ, ভোট মানে হাদির, সংস্কার মানে হাদি। হাদিকে যদি আপনি সারা জীবনের জন্য এদেশে লালন করতে চান তাহলে আপনাকে এই ভোটে, এই সনদে হ্যাঁ ভোট দিতে হবে। এখানে কোনোভাবে দুর্নীতিগ্রস্ত একটা জিনিস শেষে বলে দিই, আমি খুব অবাক হই কোর্টের কাছে গেলেও ১৭০০ কোটি টাকা যে মেরে দিয়ে থাকে, যার পকেটে থাকে, সেটা কার মানি? রাষ্ট্রের মানি বলে কিছু আছে না, জনগণের টাকা, ট্যাক্স পেয়ার মানি বলা হয়। দ্যার ইজ নাথিং কল পাবলিক মানি, অল আর ট্যাক্স পেয়ার মানি। তো আপনার টাকা যে মেরে দিয়ে ১৭০০ কোটি টাকা নিয়ে ইলেকশনে দাঁড়ালো, সে আপনার ওয়াদা রাখবে, আপনার জন্য কাজ করবে, কিভাবে বিশ্বাস করেন? পহেলা জানুয়ারি ২০২৬ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর ৭ বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত ৮ বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ ৮ বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না।
ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।